নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলাসেলে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে দেখো আমি এখানে একটা আলু সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে কুমড়ো নিয়েছি। কুমড়োটা আমি সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে আলু কুমড়োর চপ তৈরি করব। দেখো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে, দারুণ একটা রেসিপি। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নিই। এখানে আমি বেসন নিয়ে নিছি। এই বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আন্দাজ মতন লবণ দিয়ে দিলাম। এখানে আমি দেখো 1 চামচের মতন সুজি দিয়ে দিচ্ছি। সুজি দিলে চপটা খেতে দারুণ হয়, একদম মুচমুচে হয়, খুব ভালো লাগে খেতে। এবার আমি জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এটা সুজি দিয়েছি তো আমার এটা একটু ফুলবে, এটাকে একটু ঢেকে রাখতে হবে আমার। এবার আমি রেখে দিলাম। এবার ভালো করে একটু সুজিটা ফুলুক, আমার আর একটু জল লাগবে ব্যাটারটায়, তোমাদের আমি পুরোটা আমি পরে দেখাচ্ছি। এটা এবার আমি ঢেকে রাখবো। এদিকে আমার কড়াই আমি বসাই দিয়েছি। এই দেখো কড়াইতে আমি সামান্য একটু তেলও দিয়ে দিছি। এবার আমি এক এক করে সব দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম তোমার প্রথমে কুমড়োটা আমি দিয়ে দিচ্ছি সবটা। আর কুমড়োর ভিতরে একটু জল থাকে, জল জল ভাব থাকে। এটা পুরোটাই আমি নিরামিষ করবো বন্ধুরা। এবার আলুটাও দিয়ে দিচ্ছি আমি। এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে সব কিছু দিয়েছি, আমি চামচ টানতে ভুলে গেছি। হলুদ দিয়ে দিলাম, একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। আর এখানে আমি একটা মশলা তৈরি করেছি, সেটা একটু আছে, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে বন্ধুরা, তোমরা দেখে নিতে পারো। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি, কেন আমার এখানে বাচ্চারা আছে, বাচ্চারা খাবে, তাই আমি বেশি লঙ্কা দেবো না। তোমরা যতটা যেরকম খাবে সেরকম লঙ্কা দেবে। এখানে দেখো আমি কিছু বাদাম থেতো করে রেখেছি, সেই বাদামটা আমি দিয়ে দিচ্ছি। এই বাদামটা না চপের মধ্যে দিলে দারুণ লাগে খেতে, মুখে পড়লে খুব ভালো লাগে। দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। এবার দেখো এটা আমার হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার তুমি ব্যাটারটা আমি একটু ভালো করে ফাটাইয়ে নিই। বন্ধুরা দেখো চপের শেপটা আমার দেওয়া হয়ে গেছে। বেশ সুন্দর করে আমি চপের শেপটা দিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। আর দিকে আমার ব্যাটারটাও তৈরি হয়ে গেছে। দেখো ব্যাটারটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা সাইডে রেখে দিই। দেখো ব্যাটারটা পুরো এরকমই হবে, কেন চপের ব্যাটার তোমার একদম পাতলা হবে না, আবার একদম গাঢ় হবে না। বেশি গাঢ় হলেও চপটা খেতে ভালো লাগবে না। এখানে বন্ধুরা আমি একটু কালো জিরা দিয়ে দিলাম।
আর দেখো 1 চিমটির মতন খাওয়ার সোডা দিয়ে দিলাম, এতে চপটা বেশ সুন্দর হবে খেতে। আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। তেলটা আমার ওদিকে গরম হয়ে গেছে দেখো। বন্ধুরা দেখো চপটা আমার কড়াই হয়ে এসছে, দেখো কত সুন্দর হয়েছে। আর ফুলছে কতটা তোমরা দেখো শুধু একবার, এত সুন্দর ফুলেছে দেখো, কত সুন্দর ফুলেছে দেখো। আর এটা খেতেও দারুণ হবে, এটা একটু কুড়মুড়ে টাইপের হয়েছে দেখো না, কত সুন্দর হয়েছে। একটু সুজি দিয়েছি, একটু খাওয়া সোডা দিয়েছি, তাই খেতে দারুণ খুব সুন্দর হবে খেতে। দেখো বন্ধুরা, তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের সাথে। আর একটু সাবস্ক্রাইবার করে দিবে, সাবস্ক্রাইবারটা করতে বলবে না। দেখো এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, তোমাদের কি বলবো, দেখো কত সুন্দর ফুলেছে। আর এই কুমড়ো আলু দিয়ে চপ করলে দারুণ, এমনিও খুব দারুণ লাগে খেতে, হেভি হেভি লাগে। দেখো তো আমার চপগুলো কড়াই হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেবো। দেখো কত সুন্দর হয়েছে। প্রতি কড়া চপিং আমার হয়ে গেছে, দেখো কতটা ফুলেছে সেটা দেখো একবার, দেখো কত সুন্দর ফুলেছে। কত সুন্দর ফুলেছে। এত সুন্দর ফুলেছে, এত সুন্দর ফুলেছে, কি বলবো তোমাদের। কত সুন্দর ফুলেছে। আর দোকান থেকে মোটেও কিনে চপ খাওয়া শরীরের পক্ষে একদমই ভালো না। দেখো ঘরে এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা তো, বাচ্চাদের এমনি কুমড়ো খাওয়ানো খুব ভালো, বাচ্চা বড় সবারই কুমড়ো খাওয়া খুব ভালো, কুমড়ো তো খুব উপকারী আছে। তাই বাচ্চাদের এইভাবে কুমড়ো দিয়ে ঘরে একটু টিফিন করে দিবে, দারুণ লাগবে খেতে। এই কুমড়ো দিয়েও পোয়াটা করা যায়, খুব সুন্দর লাগে খেতে, দারুণ দারুণ অসাধারণ লাগে খেতে।